সুইসাইড করছেন? ঠিকই ডিসিশন নিয়েছেন। কি বা লাভ বেঁচে থেকে? মন যা বলছে করে ফেলুন। আপনার সাহস আছে বলতে হবে। এটা কিন্তু সবার থাকে না। তবে এসব বিষয় নিয়ে কিন্তু বেশি ভাবতে হয় না। যা করবেন ঠিকঠাক। দেরি করছেন কেন? কন্টিনিউ, কেউ আটকাবে না আপনাকে। আচ্ছা একটু দাঁড়ান না, এমন সিন আবার কবে না কবে দেখতে পাবো। একটা ভিডিও করি, আপনার জীবনের শেষ মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখি, উপরে গিয়ে থ্যাঙ্কস দিয়ে দিন। আরে কি হলো, কোথায় যান? সুইসাইড করবেন না? আসেন না একটু দেখি সুইসাইড করেন। আপনার সমস্যা কি? আপনি আমার পেছনে কেন লাগছেন? আপনি চেনেন আমাকে? আমার সম্পর্কে কিছু জানেন আপনি? আপনি মানুষ, আপনার মনুষ্যত্ব আছে, আপনার এইসব পান মনে হইতেছে। আচ্ছা আমি সরি প্লিজ কান্না করবেন না প্লিজ। আশেপাশে মানুষজন দেখলে কি ভাববে বলেন? আমি সরি। আচ্ছা আমি কান ধরতেছি সরি। মানুষজন দেখলে কি ভাববে? আচ্ছা আমি আপনাকে কি এমন বলছি? আচ্ছা আমি যা বলছি আমি সব ফেরত নিচ্ছি, সরি। ওকে, আসলে আমি না ইচ্ছে করেই কাঁদতেছিলাম, কারণ আপনি আমার উপর রাগ করতেছিলেন তাই। আর কেউ যখন আমার উপর রাগ করে আমি এভাবেই কাঁদি, তাহলে সে আর আমার উপর রাগ করতে পারে না, নিজেরে। আচ্ছা আপনার সাথে কেউ রাগ করলে আপনি কি করেন? সুইসাইড করি। তা কয়বার করেছেন? কি হলো, আমি ভুল কিছু বলে ফেললাম? আরে আমি একটু এরকমই, একটু বেশি কথা বলি। সরি। ইটস ওকে। জানেন, মনের ভিতর কোনো কষ্ট থাকলে তা কাউকে শেয়ার করতে হয়। আমি জানি যারা সুইসাইড করে তারা এমনি করে না, তাদের অনেক পেইন থাকে। আপনি কিন্তু চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি আবার কারো সিক্রেট কাউকে বলি না। আমার লাইফ আর 10টা মানুষের মতোই সিম্পল। একটা সোজা চেইনের মধ্যে মানুষের লাইফ যেভাবে আটকায় থাকে না, আমারটাও সেম। ছোটবেলা থেকে ফ্যামিলি বললো ক্লাস 5-এ A+ পাইতে হবে, এসএসসিতে টিচাররা বললো A+ না পাইলে ভালো কলেজ পাবো না, কলেজে বললো A+ না পাইলে ভালো ভার্সিটি পাবো না, আর ভার্সিটিতে বললো ভালো সিজি না থাকলে ভালো জব পাবো না। শালার আমি এক একটা করে সবগুলা করলাম, তারপরেও সেই জব থেকে আজকে আমারে বের করে দিল। আবার মাথার উপর এতগুলা টাকার লোন। মানে আমি পুরো 18 বছর যেই জবের জন্য গাধার মতো খাটলাম, একদিনে সেটা শেষ। আসলে আমাদের সোসাইটিটাই এমন, সারাটা জীবন আপনাকে পুশ করে যাবে, কিন্তু আপনি কি করতে চান সেটা কখনোই আপনাকে জিজ্ঞেস করবে না। এই যে আমাকেই দেখুন, ছোটবেলায় বাবা মা মারা যায়, তারপর থেকেই আঙ্কেল আন্টির কাছেই বড় হই, কিন্তু যতই বড় হতে থাকলাম ততই বুঝলাম আমি তাদের বোঝা, তাই আর বোঝা হয়ে রইলাম না, বেরিয়ে পড়লাম। কিন্তু বের হয়ে দেখি বস, টাকা ছাড়া এই দুনিয়ায় এক গ্লাস পানিও পাওয়া যায় না। মানুষের লাইফটা আসলে অনেক কমপ্লিকেটেড, উপর থেকে দেখলে বোঝা যায় না কার লাইফে কি চলতেছে। চলেন যাই মানে কোথায়? আপনার না এই একটাই সমস্যা, খালি প্রশ্ন করেন, মাঝে মাঝে প্রশ্ন না করে একটু সামনে গিয়ে দেখেন না জীবনটা কি আছে। চলেন। আচ্ছা আপনার প্যাশন কি? ছোটবেলা থেকেই একটা দৌড়ের মধ্যে ছিলাম, প্যাশন নিয়ে কখনো ভাবার সময়ও পাইনি। তবে একটা সময় মিউজিশিয়ান হওয়ার অনেক ইচ্ছে ছিল। আমার প্যাশন ট্রাভেলিং করা, গত 1 মাস ধরে এদিক ওদিক ঘুরে আপনার ঘাড়ে এসে পড়লাম। তাহলে তো আপনার লাইফ বিন্দাস। আপনার বাবা হয়তো আপনার জন্য অনেক টাকা রেখে গিয়েছিল, আপনি অনেক লাকি। হ্যাঁ। আচ্ছা তার মানে আপনার কাছে অনেক টাকা আছে? হ্যাঁ, তা তো বলতেই পারেন। আচ্ছা আপনি আমাকে 12 লাখ টাকা ধার দিতে পারবেন? আমি না অনেক বিপদের মধ্যে আছি, আমার লাইফের সব কিছু না হলে নিলামে উঠে যাবে। হ্যাঁ, ধার তো দিতেই পারি। আমার কাছে 12 লাখ টাকা তো নাই, কিন্তু 11,99,960 টাকা বাদে পুরোটা আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন আপনি? কি? এই বর্তমান সিচুয়েশনে আমাদের দুজনের লাইফেই কিন্তু একটাই সমস্যা। আর সেটা কি? টাকা। আমরা চাইলেই কিন্তু দুজনে মিলে প্রবলেমটা সলভ করতে পারি। আর সেটা কিভাবে? শোনেন, এই দুনিয়ায় সোজা রাস্তায় টাকা আর্ন করতে গেলে অনেক সময় লাগে, যেটা আমাদের হাতে নাই। সো ইনস্ট্যান্টলি টাকা আর্ন করতে গেলে আমাদেরকে বাঁকা রাস্তাটাই নিতে হবে। মানে আপনি এক্স্যাক্টলি কি করতে যেতেছেন? এটা আমিও জানি না, বাট সামথিং ক্রেজি। আমি বুঝতেছি না আপনি কি করবেন। তুমিও কিছু আইডিয়া দাও না। দাঁড়াও, আমরা কিন্তু ব্যাংক লুটতে পারি। না,
তোমার মতো মানুষকে নিয়ে অ্যাঙ্কিংটা যাবে না। নিজের মনে হচ্ছে খুব এক্সপিরিয়েন্স। আমারও নাই। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমার কাছে একটা খেলনা পিস্তল আছে, আপনি এটা ধরেন, বাকি প্ল্যান আমি বলতেছি। আপনাকেও বেলুন লাগবো, কালারফুল বেলুন। হ্যান্ডস আপ। ওকে ম্যান, টেক ইট ইজি। আপনার কাছে যা যা আছে সব কিছু দিয়ে দেন প্লিজ। ও ব্রো, আপনারা চিন্তাই করতে এসেছেন? স্ম্যাচিং স্ম্যাচিং। বাহ, এই বেলুনওয়ালা দেখে আবার ইংলিশ মারতেছো। Bro, don't underestimate me. Myself BSc graduation done. And I am a balloonist. Don't balloonwala. হ্যাঁ ভাই আমার জীবনের কিন্তু প্রথম চিন্তা এটা, প্লিজ জাস্ট দিয়ে দেন না। ও ব্রো, এত ডেসপায়ার হবার কিছু নাই। দিচ্ছি দিচ্ছি। পিস্তলটা তো অনেক সুন্দর। কততে কিনছেন? এই কত দিয়ে কিনছো? 60 টাকা। 60 টাকা ভাই? ওয়াও নাইস। এই কালেকশনটা আমার অ্যাড করতে হবে ব্রো, একটু দেখতে পারি? ইয়া শিওর ম্যান, টেক ইট। নাইস। জোস না 60 টাকা দিয়ে কিনে দিচ্ছ কিন্তু। হ্যান্ডস আপ। ও ভাই, একটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি। কি ভাই কি? ওই ফায়ার করে কেমনে দেখাই দেন। টেক ইট ম্যান। নাও হ্যান্ডস আপ। মি হ্যান্ডস আপ। ইয়েস। যা আছে দিয়ে দেন না ভাই, প্লিজ। প্লিজ প্লিজ। ওই দেখেন ভাই, বাংলাদেশের উন্নয়ন। তোমাকে সামান্য একটা কাজ করতে দিলাম, সেটাও পারলাম না। আমার কি দোষ? বাংলাদেশের উন্নয়ন দেখতেই তো পিছিয়ে তাকাইলাম। উন্নয়ন যে এমনি ধোকা দিয়ে যাবে কে জানতো। তা ঠিকই, আমিও বুঝি না। আসলে আমরা তো মন থেকে ক্রিমিনাল না, এই জন্য। আচ্ছা সব ঠিক আছে, ও তো জানতো এটা ফেক পিস্তল, তাহলে ভয় পেলো কেন? তা তো জানি না, কিন্তু আমরা কেন হাত উঠাইছিলাম? যখন থেকে তোমার সাথে দেখা হয়েছে না, লাইফে একটার পর একটা টুইস্ট আসতেছে। আচ্ছা, তোমার নাম কি? আয়ান। তোমার? অদিতি। আচ্ছা, তুমি কিন্তু আমাকে তুমি তুমি করে বলতেছো। হ্যাঁ, আর তুমি আমাকে আপনি আপনি করে বলতেছো। হ্যাঁ, তাই তো। আচ্ছা, আমরা তো এখন ফ্রেন্ড, তুমি তুমি করে বলতেই পারি। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে? না। কেন? ওই কখনো সময়ই পাইনি এসব নিয়ে ভাবার জন্য। আমার কিন্তু বয়ফ্রেন্ড আছে। আচ্ছা, ভালো তো। আর আমার বয়ফ্রেন্ডকে তুমি অনেক ভালো করে চিনো। মানে কে? তুমি। আমি মানে? একটু আগেই তো বললাম তুমি আমার ফ্রেন্ড, আর তুমি একটা ছেলে, ছেলে ফ্রেন্ড, বয়ফ্রেন্ড। নাইস জোক, হা হা হা। থ্যাঙ্কস। আচ্ছা, আমরা এখন তাহলে কি করব? নেক্সট প্ল্যান কি? জানি না। আচ্ছা, এমন যদি হতো আমরা কোনো গুপ্তধন পেতাম। ধ্যাত, এই যুগে গুপ্তধন পাওয়া যায় নাকি? এগুলা তো ছোটবেলায় গল্পে শুনতাম। আরে, আমি অনেকগুলো মুভিতে দেখেছি গুপ্তধন মানুষের আশেপাশেই থাকে, বুঝছো, কিন্তু মানুষ খুঁজে পায় না। এমনও তো হতে পারে আমাদের আশেপাশেও গুপ্তধন আছে। মানে তুমি এমন ভাবে বলতেছো গুপ্তধনের আর খায় দেয় কাজ নেই, আমাদের মতো দুইটা অবাকের সামনে এসেই পড়বে।